ओम शांति। आज के तारीख हलो 4 जुलाई 2025। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बंधन मुक्त हये सार्विसे तत्पर थाको, कारण ए सेवार माध्यमे अति उच्च उपार्जन हय। 21 जन्मेर जन्य बैकुंठेर मालिक हये जाओ। तो बाबा बोलेছেন যে মিষ্টি বাচ্চারা বন্ধনমুক্ত হয়ে সার্ভিসে তৎপর থাকো, কারণ এই সেবার মাধ্যমে অতি উচ্চ উপার্জন হয়। 21 জন্মের জন্য বৈকুণ্ঠের মালিক হয়ে যাও। প্রশ্ন, প্রত্যেক বাচ্চারই কোন একটি অভ্যাস করা উচিত? উত্তর, মুরলির পয়েন্টের উপরে বোঝানোর ব্রাহ্মণী মানে টিচার যদি কোথাও চলে যায় তখন পরস্পর মিলিত হয়ে ক্লাস এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যদি মুরলি পড়ানো না শেখো তবে নিঃসময় কীভাবে তৈরি করবে? ব্রাহ্মণী ব্যতীত বিচলিত হয়ে পড়ো না। পড়া তো অতি সিম্পল, ক্লাস করাও তার জন্য প্র্যাকটিস করতে হবে। গীত বলেছেন, মুখ দেখে নে রে প্রাণী নিজ দর্পণে, দেখো কত পাপ কত পুণ্য রয়েছে তোর জীবনে। ওম শান্তি। বাচ্চারা যখন শোনে তখন নিজেদের আত্মা নিশ্চয় করে বসে, আর এ নিশ্চয় করে যে পরমাত্মা বাবা আমাদের শোনাচ্ছেন। এই ডাইরেকশন অথবা মত অদ্বিতীয় পিতাই প্রদান করেন। একেই শ্রীমৎ বলা হয়। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠতম, তিনি হলেন অসীম জগতের পিতা, যাকে উচ্চ থেকে উচ্চ ভগবান বলা হয়। অনেক মানুষ আছে যারা সেই ভালোবাসার সাথে পরমাত্মাকে বাবা বলেও মনে করে না। যদি শিবের ভক্তি করে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণও করে, কিন্তু মানুষ বলে যে সকলের মধ্যেই পরমাত্মা আছে, তবে সে ভালোবাসবে কাকে? তাই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে। ভক্তিতে যখন কোনো দুঃখ বা রোগ ভোগাদি হয় তখন ঈশ্বরের প্রতি প্রীতি দেখায়, বলে ভগবান রক্ষা করো। বাচ্চারা জানে যে গীতা হলো শ্রীমৎ ভগবানের মুখ নিঃসৃত বাচক। আর কোনো এমন শাস্ত্র নেই যেখানে ভগবান রাজযোগ শিখিয়েছেন বা শ্রীমৎ দিয়েছেন। ভারতের গীতা একটি, যার প্রভাবও অনেক বেশি। একমাত্র গীতাই ভগবানের উবাচক। ভগবান বললেই এক নিরাকারের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে যায়, আঙ্গুলের ইশারা উপরের দিকে করে। ভগবানের নাম স্মরণ করার সময় তারা আঙ্গুলের ইশারা উপরের দিকে করে। কৃষ্ণের উদ্দেশ্যে কখনো এমন বলা না, কারণ তিনি তো দেহধারী, তাই না? তোমরা এখন ওনার সম্বন্ধকে জেনেছ, তাই বলা হয় যে বাবাকে স্মরণ করো, ওনার প্রতি ভালোবাসা রাখো। আত্মা নিজের পিতাকে স্মরণ করে এখন সেই ভগবান বাচ্চাদের পড়াচ্ছেন, তাই সেই নেশায় মগ্ন হয়ে যাওয়া উচিত। নেশা স্থায়ী রূপে বজায় থাকা উচিত। এমন নয় ব্রাহ্মণী সম্মুখে থাকলে তবেই নেশা চড়বে, আর ব্রাহ্মণী না থাকলে নেশা উড়ে যাবে। আমরা ব্রাহ্মণী ব্যতীত ক্লাস করতে পারবো না। ব্যাস, কোনো কোনো সেন্টারের উদ্দেশ্যে বাবা বোঝান যে কোথাও কোথাও 5-6 মাসের জন্য ব্রাহ্মণী চলে যায়, তখন পরস্পর মিলেমিশে সেন্টার রক্ষণাবেক্ষণ করে, কারণ পড়া তো সহজ। কেউ কেউ তো আবার ব্রাহ্মণী ব্যতীত অন্ধ পঙ্গু হয়ে যায়। তো বাবা বলছে কখনো কখনো ব্রাহ্মণী ছাড়া মানে বড় দিদিরা ছাড়া তারা কিন্তু অন্ধ পঙ্গু হয়ে যায়। ব্রাহ্মণী চলে গেলে সেন্টারে যাওয়াই বন্ধ করে দেয়। আরে অনেকেই বসে রয়েছে, ক্লাস করাতে পারো না? গুরু বাইরে কোথাও গেলে তখন শিষ্য সব কিছু পরিচালনা করে। বাচ্চাদের সার্ভিস করতে হবে। স্টুডেন্টদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে হয়। বাপদাদা জানেন যে ফার্স্ট ক্লাস তাকে কোথাও পাঠাতে হবে। বাপদাদা জানেন যে ফার্স্ট ক্লাস তাকে কোথায় পাঠাতে হবে। বাচ্চারা এত বছর শিখেছে, কিছু ধারণা তো হয়েছে, যাতে পরস্পর মিলেমিশে সেন্টারে পরিচালনা করতে পারে। মুরলি তো পেয়েই যাও, মুরলি তো পেয়ে যাও পয়েন্টসের আধারেই বোঝানো হয়। শোনার অভ্যাস হয়ে গেলেও শোনানোর অভ্যাস তৈরি হয় না। তো শোনার অভ্যাস হয়ে গেলেও শোনানোর অভ্যাস কাউকে শোনানোর অভ্যাস তৈরি হয় না। স্মরণে থাকলে তবেই ধারণা হবে। সেন্টারে এমন কেউ তো থাকা উচিত যে বলবে, আচ্ছা ব্রাহ্মণী চলে গেলে আমি সেন্টার সামলে নেব। বাবা ব্রাহ্মণীকে বলেন ভালো সেন্টারে পাঠানো হয়েছে। বাবা ব্রাহ্মণীকে বলেন ভালো সেন্টারে পাঠানো হয়েছে সার্ভিসের উদ্দেশ্যে। ব্রাহ্মণী না থাকলে বিচলিত হওয়া উচিত নয়। ব্রাহ্মণের মতো না হলে অপরকে নিজের সম করবে কিভাবে? প্রজা কিভাবে তৈরি করবে? মুরলি তো সকলেই পায়। বাচ্চাদের খুশি থাকা উচিত যে আমরা গদিতে বসে বুঝিয়েছি।
প্র্যাকটিস করলে সার্ভিসেবল হতে পারে। বাবা জিজ্ঞাসা করেন, সার্ভিসেবল হয়েছ কি? তখন কেউই বেরোয় না। সার্ভিসের জন্য ছুটি নিয়ে নেওয়া উচিত। যেখানেই সার্ভিসের জন্য ডাক পড়বে সেখানেই ছুটি নিয়ে চলে যাওয়া উচিত। যে বাচ্চা বন্ধনমুক্ত সে এমন সার্ভিস করতে পারে ওই গভর্নমেন্টের থেকে, তো এই গভর্নমেন্টের উপার্জন অনেক উঁচু। ভগবান পড়ান, যার ফলে তোমরা 21 জন্মের জন্য বৈকুণ্ঠের মালিক হয়ে যাও। কত বড় আমদানি অর্থাৎ উপার্জন। ওই লৌকিক উপার্জনে কি আর পাবে? অল্পকালের সুখ। এখানে তো বিশ্বের মালিক হয়ে যাও। যাদের পাকাপাকি নিশ্চয় আছে তারা বলে আমরা এই সেবাই করতে থাকব, কিন্তু নেশা পূর্ণ মাত্রায় থাকা উচিত। দেখতে হবে যে আমরা কাকে কাকে বোঝাতে পারি। অতি সহজ। কলিযুগের অন্তিমে এত কোটি কোটি মানুষ, সত্যযুগে অবশ্যই অল্প হবে। এর স্থাপনার জন্য অবশ্যই বাবা সঙ্গমে আসবেন। পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। মহাভারতের লড়াইও বিখ্যাত, আর তা তখনই হয় যখন ঈশ্বর এসে সত্যযুগের জন্য রাজযোগ শিখে রাজা করে দেন, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করান। তিনি বলেন, দেহসহ দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করে মামেকম স্মরণ করে তবে পাপ কাটতে থাকবে। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, এতেই পরিশ্রম। যোগের অর্থ কোনো মানুষই জানে না। বাবা বোঝান, ভক্তিমার্গ ড্রামাই নির্ধারিত। ভক্তিমার্গ থাকবেই। খেলা এভাবেই তৈরি হয়ে রয়েছে। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। বৈরাগ্য দুই প্রকারের হয়। এক হলো সীমিত হদ জগতের বৈরাগ্য, অপরটি হলো এই অসীম জগতের বৈরাগ্য। বাচ্চারা, এখন তোমরা সমগ্র পুরনো দুনিয়া ভুলে যাওয়ার জন্য পুরুষার্থ করো, কারণ তোমরা জানো যে আমরা এখন শিবালয়ে পবিত্র দুনিয়ায় যাচ্ছি। তোমরা সকল ব্রহ্মকুমার কুমারীরা হলে ভাই বোন, যাতে বিকারে দৃষ্টি না যেতে পারে। আজকাল তো সকলের দৃষ্টি ক্রিমিনাল হয়ে গেছে, তমপ্রধান, তাই না? এর নামই হলো নরক, কিন্তু নিজেকে নরকবাসী মনে করে কি? তো এই দুনিয়াটা নরক, কিন্তু নিজেকে নরকবাসী মনে করে কি? না, তা করে না। নিজেদের জানা নেই, তাই বলে দেয় স্বর্গ নরক সব এখানেই। যার মনে যা কিছু আসে তাই বলে দেয়। যে কোনো স্বর্গ নয়। স্বর্গে তো রাজত্ব ছিল, ধার্মিক ন্যায়নিষ্ঠ ছিল, কত শক্তি ছিল। এখন তোমরা পুনরায় পুরুষার্থ করছো, বিশ্বের মালিক হয়ে যাবে। এখানে তোমরা আসুই বিশ্বের মালিক হতে। হেভেনলি গড ফাদার, যাকে শিব পরমাত্মা বলা হয়, তিনি তোমাদের পড়ান বাচ্চাদের কত নেশা থাকা উচিত। এ সম্পূর্ণ সহজ জ্ঞান। বাচ্চারা, তোমাদের মধ্যে যে পুরনো সংস্কার রয়েছে সেসব পরিত্যাগ করতে হবে। ঈর্ষার সংস্কারও অনেক ক্ষতি করে। তোমাদের সর্বপ্রাপ্তি মুরলির উপরেই, বা সর্বপ্রাপ্তি হচ্ছে মুরলির উপরে। তোমরা যে কোনো কাউকে মুরলির উপর বোঝাতে পারো, কিন্তু অন্তরে ঈর্ষা থাকে যে এ কি কোনো ব্রাহ্মণী? এ আবার কি জানে? তো অনেকে ভাবে যে এ কি কোনো ব্রাহ্মণী, আবার কি জানে, ব্যাস দ্বিতীয় দিন থেকে আর আসবেই না। এমন পুরনো অভ্যাস এখনও রয়ে গেছে, যে কারণে ডিসসার্ভিস হয়ে যায়। নলেজ অতি সহজ। কুমারীদের তো কোনো কাজকর্ম ধান্দা নেই, কুমারীদের তো কোনো কাজকর্ম বা ধান্দা নেই। তাদেরকে জিজ্ঞাসা করা হয় ওই লৌকিক পড়া ভালো না এই পড়া ভালো, তখন তারা বলে এটাই খুবই ভালো। বাবা, এখন আমরা ওই লৌকিক পড়া পড়ব না, মন লাগে না। লৌকিক পিতা যদি জ্ঞানে না থাকে তখন মারধর করবে। অনেক বাচ্চারা আবার দুর্বল হয়। তাদের বোঝানো উচিত, তাই না, যে এই পড়ার মাধ্যমে আমরা মহারানী হয়ে যাব। ওই পড়ার মাধ্যমে কি পাই পয়সার চাকরি করবে? বা ওই পয়সার মাধ্যমে তো পাই পয়সার চাকরি। এই পড়া তো ভবিষ্যতে 21 জন্মের জন্য স্বর্গের মালিক করে দেয়। প্রজাও তো স্বর্গবাসী হয়ে যায়, তাই না? এখন সকলেই হলো নরকবাসী। বাবা এখন বলেন, তোমরা সর্বগুণ সম্পন্ন ছিলে, এখন তোমরা কততম প্রধান হয়ে গেছো। সিঁড়িতে নিম্নে অবতরণ করেছ। ভারত, যাকে সোনার চড়ুই পাখি বলা হতো, এখন তো কানা করিও নেই। ভারত 100% নির্বিকারী ছিল, এখন 100% নির্বিকারী। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক পারসনাথ ছিলাম। তোমরা গীতও শুনেছ যে নিজের অন্তরে দেখো যে আমরা কতখানি যোগ্য হয়েছি। নারদের উদাহরণ রয়েছে,
গেছে, তাই না? দিনে দিনে অধপতনেই যায়, অধপতনে যেতে যেতে গলা পর্যন্ত সম্পূর্ণ পাকে ফেসে গেছে। এখন তোমরা ব্রাহ্মণেরা সকলকে টিকি শেখা ধরে পাক থেকে বাইরে বের করে নিয়ে আসো। ধরার আর কোনো জায়গা তো নেই, তাই টিকি ধরা সহজ। পাক থেকে বের করার জন্য টিকি ধরতে হয়, এমনভাবে পাকে ফেসে যায় যে আর জিজ্ঞাসা করো না। এ তো হলো ভক্তির রাজ্য, তাই না? এখন তোমরা বলো যে বাবা, আমরা কল্পপূর্বেও তোমার কাছে এসেছিলাম রাজ্যভাগ্য প্রাপ্ত করার জন্য। যদিও লক্ষ্মীনারায়ণের মন্দির তৈরি করতে থাকে, কিন্তু তারা জানে না যে এরা বিশ্বের মালিক কিভাবে হয়েছিল। তোমরা এখন কত সমঝদার হয়েছ। তোমরা জানো যে এনারা রাজ্যভাগ্য কিভাবে পেয়েছেন, পুনরায় 84 জন্ম কিভাবে নিয়েছে। বিড়লারা শিল্পপতি কত কত মন্দির বানায়, যেমন পুতুল তৈরি করে ফেলে তারা ছোট ছোট পুতুল, আর এরা বড় পুতুল তৈরি করে, চিত্র তৈরি করে পূজা করে। ওনার অকুপেশন না জানার মাধ্যমেই তো পুতুল পূজায় হলো, তাই না? এখন তোমরা জানো যে বাবা আমাদের কত ধনশালী করেছিলেন, এখন কাঙ্গাল হয়ে গেছে। যে পূজ্য ছিল সে এখন পূজারি হয়ে গেছে। ভক্তরা ভগবানের উদ্দেশ্যে বলে, তুমি পূজ্য, তুমি পূজারি, তুমি সুখ প্রদান করো, আবার দুঃখ তুমি দাও, সব কিছু তুমি করো, ব্যাস এতেই মত্ত হয়ে থাকো। বলা হয় আত্মা অলিপ্ত নির্লেপ, যা কিছু ভোজন পান করে আনন্দ করো, যা কিছু কলঙ্ক শরীরে লাগে তা গঙ্গা স্নানে শুদ্ধ হয়ে যাবে, যা ইচ্ছা তাই খাও। কি কি ধরনের ফ্যাশন হয়েছে, তো বলছে এখন কি কি ধরনের ফ্যাশন হয়েছে, যে যা রীতি রেওয়াজ শুরু করে সেটাই চালু হয়ে যায়। এখন বাবা বোঝান যে বিষয় সাগর থেকে শিবালয়ে চলো। সত্যযুগকে ক্ষীর সাগর বলা হয়, এ হলো বিষয় সাগর। তোমরা জানো যে আমরা 84 জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছি, তাই তো পতিত পাবনকে আহ্বান করা হয়। চিত্রের দ্বারা যদি বোঝানো হয় তখন মানুষ সহজেই বুঝে যাবে। সিঁড়িতে সম্পূর্ণ 84 জন্মের বৃত্তান্ত রয়েছে, এত সহজ কোথাও কাউকে বোঝাতে পারবে না। তখন বাবা বুঝে যাবেন যে সম্পূর্ণরূপে পড়ে না, উন্নতিও করতে পারে না। তোমাদের ব্রাহ্মণদের কর্তব্য হলো ভ্রমরীর মতন কীট পতঙ্গকে ভুঁ ভুঁ করে নিজ সম বানানো, আর তোমাদের পুরুষার্থ হলো সর্পের মতন পুরনো খোলস পরিত্যাগ করে নতুন ধারণ করা। তোমরা জানো যে এ হলো পুরনো পচনশীল শরীর, একে ত্যাগ করতে হবে। এই দুনিয়াও পুরনো, শরীরও পুরনো, একে পরিত্যাগ করে এখন নতুন দুনিয়ায় যেতে হবে। তোমাদের এই পঠন পাঠন হলো নতুন দুনিয়া, স্বর্গের জন্য। এই পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, সাগরের এক ঢেউয়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, বিনাশ তো অবশ্যই হবে, তাই না? ন্যাচারাল ক্যালামিটিস কাউকে ছাড়বে না, বলছে ন্যাচারাল ক্যালামিটিস কাউকে ছাড়বে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1 নম্বর, অন্তরে ঈর্ষা ইত্যাদির যে পুরনো অভ্যাস রয়েছে তা পরিত্যাগ করে একে অপরের সাথে অত্যন্ত প্রেমপূর্বক মিলেমিশে থাকতে হবে। তো অন্তরে ঈর্ষা ইত্যাদির যে পুরনো অভ্যাস রয়েছে তা পরিত্যাগ করে একে অপরের সাথে অত্যন্ত প্রেমপূর্বক মিলেমিশে থাকতে হবে। ঈর্ষার কারণে পড়াশোনা ত্যাগ করা উচিত নয়। 2, এই পুরনো পচনশীল শরীরের বোধকে ত্যাগ করতে হবে। তো বলছেন যে এই পুরনো পচনশীল শরীরের বোধকে ত্যাগ করতে হবে। ভ্রমরের মতো জ্ঞানের ভূ ভূ করে কীট পতঙ্গকে নিজের সম বানানোর সেবা করতে হবে। তো ভ্রমরের মতো জ্ঞানের ভূ ভূ করে কীট পতঙ্গকে নিজের সম বানানোর সেবা করতে হবে। এই আত্মিক কাজকর্মে লেগে থাকতে হবে। তো বলছেন যে আত্মিক কাজকর্মে আমাদের লেগে থাকতে হবে। বরদান: মানসিক বন্ধনগুলির থেকে মুক্ত অতীন্দ্র সুখের অনুভূতি করে থাকা মুক্তিদাতা ভব। মানসিক বন্ধনগুলির থেকে মুক্ত অতীন্দ্র সুখের অনুভূতি করে থাকা মুক্তিদাতা ভব। অতীন্দ্র সুখের দোলনায় দোলা, এটা হলো সঙ্গম যুগে ব্রাহ্মণদের বিশেষত্ব। কিন্তু মনসা সংকল্পের বন্ধন আন্তরিক খুশি বা অতীন্দ্র সুখের অনুভব করতে দেয় না। ব্যর্থ সংকল্প, ঈর্ষা, আলস্যের সংকল্পের বন্ধনে বাধা পড়াই হলো মানসিক বন্ধন। এরকম আত্মারা অভিমানের বশে অন্যদের ওই দোষ
চিন্তা করতে থাকে। তো এরকম আত্মার অভিমানের বশে তারা কী করে, অন্যদের দোষ চিন্তা করতে থাকে। তাদের অনুভবের শক্তি সমাপ্ত হয়ে যায়। সেই জন্য এই সূক্ষ্ম বন্ধনগুলির থেকে মুক্ত হও, তবে মুক্তিদাতা হতে পারবে। তোমরা এই সূক্ষ্ম বন্ধন থেকে যখনই মুক্ত হব, তখনই আমরা মুক্তিদাতা হতে পারবো। স্লোগান: এমনই খুশির খনিতে এমনই খুশির খনিতে সম্পন্ন থাকো যাতে তোমাদের কাছে দুঃখের ঢেউ যেন না আসে। এমনই খুশির খনিতে সম্পন্ন থাকো যাতে তোমাদের কাছে দুঃখের ঢেউ যেন না আসে। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যে কোনো শ্রেষ্ঠ সংকল্পরূপে বীজকে ফলীভূত করার জন্য সহজ সাধন হলো একটাই। যে কোনো শ্রেষ্ঠ সংকল্পরূপী বীজকে ফলীভূত করার জন্য সহজ সাধন হলো একটাই। সেটা হলো বীজ রূপ বাবার থেকে প্রত্যেক সময় সর্বশক্তির বল সেই বীজে ভরতে থাকো। বীজ রূপ দ্বারা তোমাদের সংকল্পরূপী বীজ সহজ আর স্বতঃ বৃদ্ধি পেয়ে ফলীভূত হয়ে যাবে। সংকল্প শক্তি জমা হয়ে যাবে। তো সংকল্প শক্তিগুলো জমা হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।